দোস্ত, তোর রেজাল্টের কি অবস্থা রে? দোস্ত, আমি তো 2 সাবজেক্টে ফেল করছি, বাসায় যায় কেমনে কি করি? দোস্ত, আমার রেজাল্ট তো খুব ভালো, আমি সব সাবজেক্টে পাস করছি। দোস্ত, বাসায় কোনোভাবে বলানো যাইব না, বললে মোবাইল ফোন সব নিয়ে যাবো গা। দোস্ত, বাসায় সব বলে দে, সামনে এসএসসি পরীক্ষা। দেখতাছি কি করণ যায়। যাই করো দোস্ত, বাসায় মোবাইল মোবাইল বাদ দে, ভালো করে ঠিক মতো করিস। জয়, স্কুল থেকে আইসস? হঠাৎ আইসি। তোর না রেজাল্টের কথা, তোর রেজাল্টের কি অবস্থা? তোর রেজাল্ট কার্ডটা দে তো জয়। দাদা, আমি সব সাবজেক্টে তো পাস করছি, আমার বন্ধুর কাছে রেজাল্ট কার্ডটা থেকে বলছি। ঠিক আছে জয়, সব সাবজেক্টে পাস করছো, সামনে তোমার এসএসসি পরীক্ষা ঠিক মতো পড়তে হইব, মনোযোগ করে পড়বা, ঠিক আছে? আচ্ছা দাদা। তোমার কিন্তু বড় হতে হবে, অনেক স্বপ্ন আছে, তুমি স্বপ্ন পূরণ করবা, ঠিক আছে জয়? আচ্ছা, আসো। জয়, তুই কি পড়তাছস? কি খবর, ঠিক মতো পড়তাছো তুমি? দাদা, পড়তাছি। পড়ালেখায় মনোযোগ দিয়ে যাবে, পড়ালেখায় ফাঁকি দিলে জীবনটা ফাঁকি হয়ে যাবে। দাদা, ঠিকই কইছ। তুমি কি কিছু খাবা? না, এখন খাবো না। তোমার কিন্তু স্বপ্ন মনে রাখতে হবে, তোমার সামনে এসএসসি পরীক্ষা, ঠিক মতো পড়তে হবে, ঠিক মতো যত্ন নিতে হবে। যদি না পড়ো তাহলে তুমি একটা এসএসসি পরীক্ষা দুর্ঘটনা ঘটবে, আমাদের বংশের দুর্নাম। এবং তুমি যদি পড়ো, আজকে পড়লে তুমি একদিন সে প্রতিষ্ঠিত হবা, তুমি সেই ফলটা ভোগ করতে পারবা। কখনো পড়ালেখায় ফাঁকি দিবা না, পড়ালেখায় ফাঁকি দিলে তোমার নিজেকে ফাঁকি দেওয়া হবে। তুমি বুঝতে পারছো এটা? হ্যাঁ দাদা। তোমার যদি কখনো কিছু লাগে আমাকে বলবা, তুমি এখন পড়ো, ঠিক আছে জয়? আচ্ছা, পড়ো, আমিও ঠিক মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ ভাই, তুমি আজকে তোমার গার্ডিয়ানকে ডেকে নিয়ে আসো। জি স্যার, ডেকে নিয়ে আসতাছি। তাহলে আপনি জয়ের গার্ডিয়ান, বসেন। জি, আমি জয়ের গার্ডিয়ান। আপনি জানেন আপনার ছোট ভাই এসএসসি পরীক্ষা দিতে পারবে না। স্যার, এটা কি বললেন? জয় কেন এসএসসি পরীক্ষা দিতে পারবে না? জয় যে টেস্ট পরীক্ষায় ফেল করেছে, আপনি তো অবশ্যই জানেন। স্যার, এটা কি বললেন? জয় টেস্ট পরীক্ষা 2 সাবজেক্টে ফেল করছে মানে? জয়, এটা কি শুনলাম? তুমি কি 2 সাবজেক্টে ফেল করছো? তুমি না বললা আমি রেজাল্ট কার্ড সব সাবজেক্টে পাস করেছি, রেজাল্ট কার্ড বন্ধুর কাছে রেখে এসেছি? তো তুমি কি মিথ্যা বলেছো আমার কাছে? জয়, এটা তুমি কি করছো? আমার তো মাথায় কাজ করতে। ও ঠিক মতো বাসায় পড়ে না, ঠিক মতো ক্লাসে পড়া যায় না, দুষ্টুমি করে। ঠিক মতো গার্ডিয়ানদের জন্যই স্টুডেন্টদের এই অবস্থা। কেমন গার্ডিয়ান? আপনার ভাইয়ের রাত 10টা বাজে বাইরে দেখা যায়। রেজাল্ট খারাপ হইলে সব দোষ পড়ে টিচারদের। আপনাদের স্টুডেন্টরা রাতে কোথায় যায়, কি করে, এটা আপনাদের খেয়াল রাখা উচিত। আমাদের সময় স্কুল পর্যন্তই, বাকিটা আপনারা খেয়াল করবেন। জয়, তুমি এটা কিভাবে করলা? আমার তো মাথায় কাজ করতেছে না। তোমাকে আমি কত টেক কেয়ার করি, কত পড়াই, তোমার পিছে কত খরচ করি। তুমি যদি এরকম করো, মিথ্যা বলো। তুমি ওই দিন কেন বললা না যে তুমি ফেল করেছো? আজকে যদি ওই দিন বলতা তুমি ফেল করেছো, তাহলে কি আমি এরকম হতো? আমি যেন কোনো না কোনো ভাবে তোমাকে আমি চেষ্টা করতাম ভালো পড়াতে। এখন স্যার আমাকে এগুলো বলতেছে তোমাকে পরীক্ষা দিতে দিবে না। আমার 10 বছরের সাধনা, তোমার প্রতি কত বছর পরিশ্রম দিয়েছি, তুমি আমাকে এই প্রতিদান দিলা? ঠিক মতো পড়ো না। স্যার কত কথা বলতেছে আমাকে, দেখছো? আমি কখনো বিশ্বাস করি না তুমি আমার সাথে এমন করবা। আর বকাবকি করে লাভ নাই, আপনার স্টুডেন্টের বাসায় নিয়ে যান। দোস্ত, মন খারাপ করিস না, ধর ওইদিকে কইলাম ও পরিবারকে সত্যটা কয়, সত্যটা কইলে তোরা এত বলতো না। পাপায় আর কি, মন খারাপ করিস না, এসএসসি পরীক্ষা দিতে পারবি না। দোস্ত, আমি বুঝতে পারলাম একটা মিথ্যার জন্য মানুষের জীবন নষ্ট হয়ে যায়। সত্য সবসময় সুন্দর, যতই কঠিন হোক।